মদিনার আকাশে তখনও হালকা অন্ধকার। মসজিদে নববীর মিনারে ধ্বনিত হচ্ছে ফজরের সুমধুর আজান। আজ যে ঈদুল ফিতরের সকাল, হজরত আনাস রাদিয়াল্লাহু তালা আনহু মনে মনে বললেন, চলুন দেখে আসি আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ কি করছেন। তিনি ধীরে ধীরে নবীজির ঘরের দিকে এগিয়ে গেলেন। ঘরের দরজা তখন হালকা খোলা। সেখানে দেখা গেল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদু শেষ করেছেন। তারপর তিনি সুন্দরভাবে গোসল করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি মুখে বললেন, ইয়া রসুলুল্লাহ, আজ তো ঈদের দিন, আপনি কি কাপড় পরবেন? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা হাসলেন। বললেন, আনাস, আমরা সবচেয়ে ভালো জামা পরব। আজ আল্লাহ পছন্দ করেন তার বান্দারা যখন তার দেওয়া নেয়ামত প্রকাশ করে তিনি আলমারি খুলে তার পরিষ্কার সাদা কাপড় বের করলেন। দামি না হলেও কাপড়গুলো ছিল খুবই পরিপাটি। মাথায় পাগড়ি বাঁধলেন। এরপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবীজি এক বোতল সুগন্ধি আতর হাতে নিয়েছেন। তারপর তিনি খেজুর খেতে বসলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন তিনি 3টি খেজুর খেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি 3টি খেজুর খেলেন কেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, হ্যাঁ আনাস, ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার আগে কিছু খাওয়া ভালো, আর আমি বিজুর সংখ্যা পছন্দ করি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে রওনা হলেন ঈদগাহের দিকে। অন্যদিকে ঈদের সেই ভোর হঠাৎ কিছু ছেলেমেয়ে খেলতে খেলতে চলে আসে হজরত হাসান রদিয়াল্লাহু তালা আনহু আর হোসাইন রদিয়াল্লাহু তালাহুয়ের বাড়ির সামনে। তারা বিষয় নিয়ে দেখতে থাকে তাদের পরনে এখনও সেই পুরনো জামা। তারা কোমল কণ্ঠে বলল, আরে হাসান হোসাইন, আজ তো ঈদ, আমরা সবাই দেখো নতুন জামা কাপড় পরে এসেছি, তোমরা তো দেখছি আগের সেই পুরনো জামা পরে আছো। তোমাদের কি নতুন জামা দেয়া হয়নি? তোমাদের মা কি তোমাদের জন্য নতুন জামা আনেননি? এ কথাগুলো শুনে মুহূর্তেই তাদের চোখে জল এসে গেল, কিন্তু তারা কিছু না বলে এক দৌড়ে ঘরের ভেতর চলে গেল। ছুটতে ছুটতে মায়ের ঘরে গিয়ে ডাকতে লাগল, আম্মা, আম্মা, সবাই বাইরে দাঁড়িয়ে আমাদের বন্ধুরা, তারা সবাই ঈদের জামা পরে ঈদের নামাজে যাচ্ছে, আমরাও যাব। আমাদের নতুন জামা কোথায় আম্মা? এখনই আমাদের জামা দাও, আমরা নতুন জামা পরে ঈদের নামাজে যাব। হজরত ফাতেমা রদিয়াল্লাহু আনহা 2 ছেলের এমন আকুল মিনতি শুনে স্তব্ধ হয়ে গেলেন। তার প্রাণের টুকরো 2 দুলাল তার দিকে আশায় ভরা চোখে তাকিয়ে আছে। তিনি জানতেন তাদের জন্য কোন নতুন জামা নেই ঘরে। যা ছিল সবই তো শেষ। দুনিয়ার রোজগার যা ছিল তাও হজরত আলী রদিয়াল্লাহু তাআলা আনহু আগেই গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিয়েছেন। অতনি নিজেকে সামলে নিয়ে কোমল কণ্ঠে বললেন, আমার সোনামণিরা, তোমরা তো এখনো গোসল করনি। আগে তোমরা দুজনে ভালো করে গোসল করে এসো। তোমাদের নতুন জামা তো দর্জির দোকানে রয়েছে, সে তৈরির কাজ শেষ করলেই আমি তোমাদেরকে পরিয়ে দিব। তারপরে তোমাদেরকে সুগন্ধি মেখে দিব। তারপর তোমরা ঈদের নামাজে যাবে। এখন যাও, আগে গোসল করে আসো। মায়ের মুখের কথায় হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্ছ্বসিত হয়ে গেল। 2 শিশু ছুটে চলে গেল গোসল করতে। তাদের নিষ্পাপ মন বুঝল না মায়ের কষ্ট। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। দরজার আড়ালেই বসে পড়লেন। সেজদায় পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছিলেন। চোখের জলে তার জায়নামাজ ভিজে যাচ্ছিল। তিনি বলছেন, হে আমার রব, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি আমার দুলালদের জন্য ব্যবস্থা করো। আমি যে কথা দিয়েছি সেটা পূরণ না হলে আমি সন্তানদের কাছে কি বলবো? হে আল্লাহ, আমার মুখে যেন মিথ্যার ছাপ না পড়ে, তাদের কোমল হৃদয় যেন কষ্ট না পায়। হে আমার প্রতিপালক, তোমার দয়া ছাড়া আমার কোন উপায় নেই। ফাতেমা রদিয়াল্লাহু তাআলা আনহু তখনও সেজদায় কাঁদছেন। তার চোখ বন্ধ,
তিনি আল্লাহর কাছে এতটাই নিবেদিত হয়ে গিয়েছিলেন যে আশপাশের সব কিছু ভুলে গিয়েছেন। ঠিক তখনই হঠাৎ তিনি শুনতে পেলেন ছোট ছোট পায়ের শব্দ। তিনি মাথা তুলে দেখলেন দরজা দিয়ে ঢুকছে তার প্রাণের টুকরো দুই ছেলে, হাসান ও হুসাইন রদিয়াল্লাহু আনহুমা। তাদের দুজনেরই মুখে এক অদ্ভুত আনন্দের হাসি। হাতে তারারা ধরে আছে ঝকঝকে সুন্দর নতুন জামা কাপড়। ফাতেমা রদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময়ে তাকিয়ে থাকলেন কিছুক্ষণের জন্য। তিনি বুঝতে পারলেন না কি ঘটছে। তারপর তিনি তাদের কাছে এগিয়ে গেলেন। মমতাময়ী মাতৃস্নেহে জড়িয়ে ধরে কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন, সোনামণিরা বলতো, এই জামাকাপড় তোমাদের হাতে কোথা থেকে এলো? দুই ভাই হাসতে হাসতে মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, আম্মা, আমরা গোসল শেষ করে যখন ঘর থেকে বের হচ্ছিলাম তখন হঠাৎ করে একজন মানুষ আমাদের সামনে এসে দাঁড়ালেন। তিনি বললেন, হাসান হোসাইন, একটুখানি দাঁড়াও। আমরা দাঁড়িয়ে গেলাম। তিনি বললেন, আমি দর্জির দোকান থেকে এসেছি। তোমাদের নতুন জামাকাপড় তৈরি হয়ে গেছে। এই নাও তোমাদের জামাকাপড়। তিনি আমাদের হাতে এগুলো দিয়ে দিলেন। তারপর আর তাকালাম না। দৌড়ে তোমার কাছে চলে এলাম আম্মা কিছুক্ষণ পর। হজরত আলী রদিয়াল্লাহু আনহু ঘরে ফিরে এলেন এবং দরজায় কড়া নাড়লেন। হজরত ফাতিমা রদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। হজরত আলী রদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করে দেখলেন তার দুই ছেলে হাসান ও হোসাইন ঝকঝকে নতুন জামাকাপড় পরে ঈদের নামাজের প্রস্তুতি নিচ্ছে। তিনি অবাক হয়ে তাদের দিকে তাকালেন। অবিশ্বাস্য বিষয়ে বললেন, হাসান হোসাইন এত সুন্দর জামাকাপড় কোথা থেকে পেলে? তোমরা এই জামা? আমি তো কিছু কিনিনি। এসব জামা কি তোমাদের মা কিনে দিয়েছে? এরপর তিনি ফাতেমা রদিয়াল্লাহু তাআলা আনহু-এর দিকে তাকালেন। প্রশ্নবোধক চোখে জিজ্ঞেস করলেন, ফাতেমা, তুমি কিভাবে এসবের ব্যবস্থা করলে? আমাদের ঘরে তো কিছুই নেই। জামাকাপড় কেনার মতো অর্থও ছিল না তখন। ফাতেমা রদিয়াল্লাহু আনহু তার মাথা নিচু করে সব কিছু খুলে বললেন। তিনি জানালেন কিভাবে সন্তানরা জামাকাপড় চাইল, কিভাবে তিনি মিথ্যা সান্ত্বনা দিলেন, কিভাবে তিনি জায়নামাজে বসে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করলেন এবং কিভাবে হাসান ও হুসাইন ফিরে এসে এই জামাকাপড়ের কথা জানাল। সব শুনে হজরত আলী রদিয়াল্লাহু তাআলা আনহু-এর চোখ ছলছল করে উঠল। তিনি তখন বললেন, ফাতেমা, বুঝতে পারছ না? এ কোন সাধারণ ঘটনা নয়। যত সম্ভব এটি আল্লাহর কুদরত। নিশ্চয়ই সেই লোকটি ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোনো ফেরেশতা। তিনি তোমার দোয়া কবুল করেছেন, আকাশ থেকে বেহেশতের জামা এনে দিয়েছেন তোমার দুলালদের জন্য। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হোসেনকে নিয়ে ঈদের নামাজ আদায়ের জন্য ঈদগাহের দিকে যেতে লাগলেন। অন্যদিকে নবীজি ঈদগাহে পৌঁছে ঈদের নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পর তিনি উঠে দাঁড়ালেন। মিম্বরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মদিনার মানুষ, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। আজকের দিনটা শুধু আনন্দের নয়, দায়িত্বেরও। তিনি থেমে গিয়ে চারিদিকে তাকালেন। সবাই মনোযোগী। তারপর বললেন, জাকাতুল ফিত্র দাও। এটা গরিবদের খাবারের ব্যবস্থা, যাতে তারা ঈদের দিনে ক্ষুধার্ত না থাকে। আল্লাহর কসম, যার ঘরে সামর্থ্য আছে অথচ সে দেয় না, সে আমার উম্মতের মানুষ নয়। অতপর নামাজ শেষে সবাই মিলে নবীজিকে ঘিরে ধরল। কেউ সালাম করল, কেউ কোলাকুলি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সঙ্গে হাসি মুখে কথা বললেন। একজন সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রসূলুল্লাহ, আজ আপনি যে রাস্তা ধরে আসলেন, ফিরবেন কি একই পথে? নবীজি মাথা নাড়লেন না। আমি তা করব না। আমি অন্য রাস্তা দিয়ে ফিরব, যাতে আরও বেশি মানুষের সাথে সাক্ষাৎ হয়। আর রাস্তা দুটিও সাক্ষী হয় আমাদের ঈদের নামাজের। ঈদের সেই দিন মদিনায় অন্যরকম আনন্দ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সবাই একে অন্যের খোঁজ নিচ্ছেন, একে অপরকে সালাম দিচ্ছেন, কোলাকুলি করছেন।
কিন্তু এমন আনন্দঘন পরিবেশে একজনের চোখে অশ্রু। তিনি আর কেউ নন, ইসলামের দ্বিতীয় খলিফা, আল্লাহর ভয় আশঙ্কায় কাঁপা এক মনীষী, হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আর আপনি একা একা কান্না করছেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? ধীরে ধীরে চোখ মুছলেন, তারপর গভীর দৃষ্টিতে সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, এই দিন আনন্দের যারা জানে যে তাদের গুনাহ মাফ হয়েছে, তওবা কবুল হয়েছে, তারা আল্লাহর রহমত পেয়ে আনন্দ করছে। কিন্তু আমি জানি না আল্লাহ আমার আমল কবুল করেছেন কিনা। সাহাবীরা তখন নিশ্চুপ। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান পেল কিন্তু নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারল না। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার কণ্ঠ কাঁপছিল। তিনি বললেন, রমজান মাস গেল, আমরা রোজা রেখেছি, তারাবিহ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, কিন্তু জানি না আমার এই সব আমল আল্লাহ কবুল করেছেন কিনা। আমি জানি না আমার গুনাহ মাফ হয়েছে কিনা। যদি আমার গুনাহ মাফ না হয় তবে কিভাবে আমি আনন্দ করব? কিভাবে ঈদের নতুন কাপড় পরব? কিভাবে কোলাকুলি করব যখন জানি না আল্লাহ আমার জন্য কি নির্ধারণ করেছেন? সাহাবীরা তখন স্তব্ধ হয়ে গেল। সবাই মাথা নিচু করলেন। তারা বললেন, সত্যি তো, আমরা জানি না রমজানে আমাদের আমল কবুল হলো কিনা। আমরা না জেনেই ঈদের আনন্দে মেতে আছি। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু দু হাত তুলে আবারও বললেন, হে আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও, আমাদের আমল কবুল করে নাও। আমাদের সেই মানুষদের দলে রেখো না যারা রমজান পেল কিন্তু নিজের গুনাহ মাফ করিয়ে নিতে ব্যর্থ হল। অন্যদিকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ শেষ করে সাহাবীদের নিয়ে ঘরের দিকে ফিরছেন। ফেরার পথেই তিনি সাহাবীদের বললেন, যাও দেখে এসো, কারো ঘর কি ফাঁকা? ঈদের দিনে কোন ঘরে যেন খাবার না থাকে, এটা আমি চাই না। নবীজির এ কথা শুনে সকল সাহাবীরা বেরিয়ে পড়লেন মদিনার সকল বাসিন্দাদের খোঁজ খবর নিতে। তারা দরজায় দরজায় গিয়ে ডাক দিতে লাগল, তোমাদের ঘরে খাদ্য আছে তো? কোনো কিছুর প্রয়োজন আছে কি? যাদের ঘরে খাদ্যের সামান্য সংকট দেখা দিল, সঙ্গে সঙ্গে তারা নিজের ঘর থেকে নিয়ে এলো রুটি, খেজুর, মধু, পানি। কারো ঘরে খেজুরের ঝুড়ি ভর্তি করে রেখে এলো। কেউ বা নিজের পশু জবাই করে তার গোস্ত বিলিয়ে দিল। এভাবেই সকলের বাড়িতে খাদ্য পৌঁছে দেওয়া হলো। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভেতরে নিয়ে গেলেন। ঘরের মাঝখানে মাটির পাত্রে খেজুর রুটি আর এক হাঁড়ি গোশত রান্না করা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে হাসলেন। তারপর তিনি খাবারের দিকে তাকিয়ে বললেন, ফাতিমা, খুব সুন্দর করেছ, কিন্তু একটু দেখো তো আমাদের আশপাশের ঘরগুলোতে খাবার আছে তো? ফাতিমা মা অবাক হয়ে বললেন, আব্বাজান, আমি জানি না, কিন্তু এখনই খোঁজ নিতে হাসান হোসাইনকে পাঠিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু গলায় বললেন, ফাতিমা, এটা ঈদের দিন, এমন দিন যেদিন কেউ অভুক্ত থাকতে পারে না। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ নিতে হাসান হোসাইনকে পাঠিয়ে দিলেন। ঘরের দরজায় হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দেখতে পেলেন। তিনি তখন ঘরের মধ্যে কিছু কাজ করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘরে প্রবেশ করতেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ উজ্জ্বল হয়ে উঠল। নবীজি মুচকি হাসলেন। রাসূলুল্লাহ আলাইহিস সালাম বললেন, আয়েশা, তুমি কি জানো আজকের দিনটা কেমন দিন? হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ তো ঈদের দিন, খুশির দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে বললেন, তবে এসো, আজ তোমাকেও খুশি করি, চলো তোমাকে কিছু দেখাই।
হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের চোখ বড় হয়ে গেল। তিনি বললেন, কি দেখাবেন আমাকে ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার হাতটি নরমভাবে ধরলেন এবং তিনি বললেন, চলো মসজিদে নববীর দিকে যাই, সেখানে কিছু আনন্দের দৃশ্য তোমাকে দেখাব। এরপর দুজনে মসজিদের খোলা প্রাঙ্গণে এসে পৌঁছালেন। সেখানে আবিসিনীয় সাহাবীরা ঢাল, তলোয়ার আর লাঠি হাতে যুদ্ধ প্রশিক্ষণের কসরত করছিল। তারা লাফিয়ে লাফিয়ে একে অপরের ওপর আক্রমণ চালাচ্ছিল, আবার দ্রুত সরে যাচ্ছিল। মাটি থেকে ধুলো উঠছিল, আর চারদিকে সবাই তাদের উৎসাহ দিচ্ছিল। এটি ছিল তাদের ঈদের আনন্দ উদযাপনের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে ইশারায় কাছে ডাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি কি দেখতে চাও? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাজুকভাবে হাসলেন এবং বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অবস্থান এমনভাবে করলেন যাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরাপদে দাঁড়িয়ে দেখতে পারেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পেছনে দাঁড়িয়ে তার কাঁধের উপর মাথা রাখলেন। তাদের গাল পাশাপাশি লেগে গেল। নবীজি তার রুহানি উপস্থিতি দিয়ে হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিরাপদ এবং সম্মানিত বোধ করালেন। কেউ যেন তাকে দেখতে না পায়, সেজন্য তিনি নিজেই আড়াল হয়ে দাঁড়ালেন। কিছুক্ষণ পর নবীজি বললেন, আয়েশা, তোমার দেখা হয়ে গেছে। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু হেসে বললেন, না ইয়া রাসূলুল্লাহ। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে এই ঘটনা স্মরণ করে বলেন, আমার আসলে দেখার খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম। নবীজি আমার জন্য কতক্ষণ দাঁড়িয়ে থাকেন আমি বুঝতে চেয়েছি। ছিলাম তার কাছে আমার কি মূল্য। আর নবীজি তিনি ধৈর্য ধরে সেই আনন্দঘন দৃশ্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখালেন, যতক্ষণ না আয়েশা নিজেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার চলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল হাসি হেসে বললেন, আচ্ছা ঠিক আছে আয়েশা, চলো তাহলে বাড়ি ফিরে যাই। এরপর দুজনে ধীরে ধীরে বাড়ির পথে ফিরলেন। পথের মধ্যে নবীজি বললেন, আয়েশা, এই দিনটা আল্লাহ আমাদের উপহার দিয়েছেন। যারা এই দিনকে সুন্দরভাবে কাটায়, আল্লাহ তাদের ওপর রহমতের দরজা খুলে দেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফিরে যাচ্ছিলেন। হঠাৎ তার কানে এলো এক শিশুর কান্নার আওয়াজ। তিনি থামলেন। চারপাশে উল্লাস আর হাসির মাঝে সেই কান্নার শব্দ যেন অনেক বেশি বেদনাময় শোনাল। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন সেই কান্নার উৎসের দিকে। এক রাস্তার পাশে এক কোণায় বসে আছে ছোট্ট একটি ছেলে। তার গায়ে ধুলো মাখা পুরনো কাপড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে বসে পড়লেন শিশুটি। প্রথমে তাকিয়েও দেখল না, নবী যে হাত বাড়িয়ে তার ছোট্ট কাঁধে রাখলেন। কোমল কণ্ঠে বললেন, বৎস, তুমি কেঁদছ এই আনন্দের দিনে? ছেলেটি চমকে তাকাল, তারপর ধীরে ধীরে বলল, সবাই ঈদের নতুন কাপড় পরে মজা করছে। তাদের মা বাবা আছে, তাদের বাড়ি আছে, কিন্তু আমার মা বাবা কেউ নেই। আমার বাবা শহীদ হয়েছেন যুদ্ধের ময়দানে, মাও চলে গেছেন। অনেক দিন আমাকে দেখার কেউ নেই, এ কথা শুনে নবীজির হৃদয় ব্যথিত হয়ে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটির মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর কোমল কণ্ঠে বললেন, বৎস, তুমি কি খুশি হতে চাও? ছেলেটি কিছুটা অবাক হয়ে নবীজির মুখের দিকে তাকাল। তারপর ধীরে ধীরে বলল, আপনি কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মৃদু হাসলেন, আমি মুহাম্মদ, আল্লাহর রাসূল। এসো আমার সঙ্গে। আজ থেকে আমি তোমার পিতা।
হজরত আয়েশা তোমার মাতা, ফাতিমা তোমার বোন, আর হাসান ও হোসাইন হবে তোমার খেলার সাথী। শিশুটির মুখ তখন আনন্দে ঝলমল করে উঠল। চোখের পানি শুকিয়ে গেল। সে উঠে দাঁড়াল এবং নবীজির হাত ধরল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে তুলে নিলেন। নবীজি নিজ হাতে তাকে বাড়ি নিয়ে গেলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঈদের খাবার প্রস্তুত করছিলেন। নবীজি বললেন, আয়েশা, দেখো, আমাদের নতুন সন্তান এসেছে। তাকে আজকে ঈদের খাবার দাও, তাকে সাজাও। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখে ছেলেটিকে নিয়ে গেলেন। তার গায়ে নতুন জামা পরালেন, মাথায় সুন্দর করে পাগড়ি বেঁধে দিলেন। তাকে গোসল করিয়ে পরিপাটি করলেন, তারপর তাকে হাসান ও হোসাইনের সঙ্গে খেলতে পাঠালেন। তারা তাকে নিয়ে খেলতে লাগল, দৌড়াতে লাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে টেনে বললেন, দেখো, আজ তুমি একা নও। তুমি আমাদের পরিবারের একজন আল্লাহ তোমাকে ভালোবাসেন। সেই দিন মদিনার রাস্তার সেই কান্না থেমেছিল আর জন্ম নিয়েছিল এক নতুন পরিবার। নবীজি আমাদের শিখিয়ে দিলেন, ঈদ শুধু নিজের জন্য নয়, বরং অন্যের দুঃখ দূর করার দিন।